তাহলে চলো বন্ধুরা, এবার আমাদেরকে বর্ষার জন্য তৈরি হতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, চলো, আমাদেরকে এখন থেকে জলের খোঁজ লাগাতে হবে। তা না হলে বর্ষার সময় চলে যাবে আর সব জঙ্গল শুকিয়ে যাবে। আকাশের সব মেঘরা জলের খোঁজে বেরিয়ে পড়ল, কিন্তু ওরা কোথাও জলের চিহ্ন দেখতে পাচ্ছে না, যেখানে গিয়ে ওরা বাষ্পমোচন করে মেঘ সৃষ্টি করতে পারবে। বন্ধুরা, অনেক দিন তো হয়ে গেল আমরা জলের জোগাড় করতে পারলাম না। আমরা কি এবার জলের জোগাড় করতে পারবো না? যদি আমরা খুব তাড়াতাড়ি বর্ষা শুরু করি তাহলে আমাদের পাশে জঙ্গলে গিয়ে জল খুঁজতে হবে। আরে ভাই, প্রথম থেকেই ওই জঙ্গলে জল কম থাকে, তারপরেও তোমরা পাশের জঙ্গলে জল খোঁজার জন্য বলছো। প্রত্যেক বছরের মতো আমাদেরকে সমুদ্র থেকে জলের তেষ্টা মেটাতে হবে। আগের বছর আমাদেরকে দূর থেকে জল আনতে অনেক কষ্ট হয়েছিল। তোমরা সবাই একটা কাজ করো, এবছর পাশের জঙ্গল থেকে আমি জল খোঁজার জন্য চেষ্টা করি, আর তোমরা সবাই সমুদ্রের দিকে যাও। যদি আমি পাশের জঙ্গলে কোথাও জল দেখতে পাই তাহলে পরের বছর জলের খোঁজের জন্য দূরের সমুদ্র পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে ভাই, এরকমই করব। তারপর সব মেঘেরা নিজের মধ্যে বোঝাপড়া করে সবাই নিজের নিজের কাজে বেরিয়ে পড়ল। আমি তো বেরিয়ে পড়লাম, আমি এটাই আশা করছি যে আমি জল যেন খুঁজে পাই, তা না হলে আরো মেঘেরা আমাকে ঠাট্টা করবে। আমাকে যেমন করেই হোক জল খুঁজে বের করতেই হবে। সারাদিন মেঘটা জলের খোঁজে পুরো জঙ্গলের ওপর ঘুরতে থাকে, কিন্তু ও কোথাও জল আর দেখতে পেল না। এবার মেঘটা খুব বিরক্ত হতে লাগলো। এবার তো রাত হয়ে আসলো, এখনো পর্যন্ত কোথাও আমি জলের দেখা পেলাম না। আমি কাল সকাল হতেই সমুদ্রের দিকে রওনা দেব, আর ওখানে গিয়ে জল খাবো। আমি তো সারাদিন ঘুরে ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছি, আর আমাকে কাল অনেক দূরে রাস্তা যেতে হবে। সেজন্য আমাকে একটা গাছের ওপরে রেস্ট নিয়ে নিতে হবে। এসব কথা ভেবে মেঘটা রেস্ট করার জন্য একটা ভালো জায়গা খুঁজতে লাগলো। হ্যাঁ, এই গাছটা আরাম করার জন্য ঠিক আছে। এই গাছটা অনেক বড় আছে আর এর পাতাগুলোও অনেক মোলায়েম। এখানে তো আমার অনেক ভালো ঘুম আসবে। এসব বলে মেঘটা গাছের ওপর গিয়ে বসলো। এদিকে টুনি চিড়িয়া বাচ্চাদের জন্য খাবার নিয়ে নিজের বাসার দিকে আসছিল। টুনি চিড়িয়ার বাচ্চারা তার জন্য ঘরে অপেক্ষা করছিল। বাচ্চারা এই প্রথমবার মেঘকে দেখলো, তাই বাচ্চারা মেঘটার দিকে অবাক ভাবে তাকিয়ে আছে। মা, ওটা এত বড় কি? ওটা কি পাখি? না বাচ্চারা, ওটা কোনো পাখি না, ওটা হচ্ছে একটা মেঘ। আগের বার তোমরা যে বৃষ্টি হওয়াটা দেখলে না, সেই বৃষ্টি এই মেঘ থেকে হয়। মা, মেঘ না থাকলে বৃষ্টি হবে না? হ্যাঁ আমার সোনারা, মেঘদের বর্ষার জন্য অনেক জলের প্রয়োজন পড়ে, তবে ওরা বৃষ্টি করতে পারে। মেঘটা ওপর থেকে ওদের সব কথা শুনছিল আর তাদের দিকে দেখছিল। মা, আমরা ওর সাথে কথা বলতে চাই। আরে না বাচ্চারা, মেঘরাজ এখন অনেক ক্লান্ত হয়ে গেছে, এখন ওকে একটু আরাম করতে দাও। আরে কোনো ব্যাপার না চিড়িয়া রানী, তোমরা সবাই আমার সাথে এখন কথা বলতে পারো। মেঘের এই কথা শুনে টুনি চিড়িয়া খুব খুশি হয়ে গেল। মা আর বাচ্চারা তিনজনেই মেঘটার কাছে আসলো। মেঘরাজ, আমরা যখন তোমাদেরকে দূর থেকে দেখি তখন আমরা ভাবি সব মেঘরা হয়তো বরফের তৈরি, কিন্তু তুমি তো একেবারে শুকনো তুলোর মতো দেখতে লাগছো। হ্যাঁ চিড়িয়া রানী, তুমি যেটা ভাবছো আমি সেই রকমই। আমি বরফের মতোই ঠান্ডা থাকি। তার মানে এবছর আর বৃষ্টি হবে না? আরে না না, এরকম কোনো ব্যাপার না। এবছর বৃষ্টি অবশ্যই হবে, আর অনেক বেশি করে বৃষ্টি হবে। সেজন্যই তো আরো মেঘেরা অনেক দূরে জল পান করার জন্য সমুদ্রের দিকে গিয়েছে। পরের বছর আমাদেরকে আর দূরে যেতে না হয়, সেজন্য আমি পাশের এলাকায় জলের খোঁজ করছিলাম, কিন্তু আমি কোথাও জলের খোঁজ পেলাম না। মেঘরাজ, তুমি কি পশ্চিমের দিকে পাহাড়ি এলাকায় গিয়েছিলে? আমি সব দিকেই খোঁজ করলাম, কিন্তু আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই আমি পশ্চিম দিকে যেতে পারিনি। মেঘরাজ ভাই, আমরা জঙ্গলের সব পাখিরা পশ্চিম এলাকায় নদী থেকে জল খায়, তাছাড়া আর জঙ্গলে কোথাও জল নেই। তাহলে তো খুব ভালোই হলো, আমি কাল সকাল হতে সেখানে গিয়ে জল পান করে নেব। চিড়িয়া রানী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কাল সকালে সব পাখিদের ঘুম থেকে ওঠার আগে আমি ওখানে চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা জরুরি কথা বলতে চাই, কেননা তুমি আমার অনেক সাহায্য করলে। আগের বছর অনেক কম বৃষ্টি হয়েছিল, সেজন্য আমরা সব মেঘেরা এই সিদ্ধান্তটা নিয়েছি এবছর
বছর অনেক বেশি বৃষ্টি করব, যাতে পরের বছর পর্যন্ত জঙ্গলের সব পাখিদের জলের কোনো সমস্যা না হয়। সেজন্য আমি তোমার কাছে একটা বিনতি করছি, তুমি জঙ্গলের সব পাখিদেরকে বলে দাও যেন সবাই নিজেদের বাসাগুলো উঁচু গাছের মধ্যে বানায়। আমাকে আগে থেকে এই কথা বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সব জঙ্গলের পাখিদেরকে সতর্ক করে দেব।